1948 সালের ম্যাপ অনুযায়ী দখলকৃত অঞ্চলের উত্তর অংশে ইসরায়েলি সাইটগুলোর দিকে একটি সিরিজ হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। তারা জানিয়েছে হামলাটি গাজায় নৃশংস আগ্রাসনের প্রতিক্রিয়া। গোষ্ঠীটি এক বিবৃতিতে ঘোষণা করেছে তাদের যোদ্ধারা শুক্রবার কামিকাজে ড্রোনের একটি স্কোয়াড ড্রোন দিয়ে রাশ নাকোরা ঘাঁটিতে হামলা চালায়। হামলায় ব্যবহৃত আত্মঘাতী ড্রোনগুলো নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত করলে ইসরায়েলি বাহিনীর সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এর আগে বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলীয় গ্রাম দের কিফাতে ইসরায়েল যে হামলা চালিয়েছিল তার প্রতিশোধ নিতে এই ড্রোন হামলা চালানো হয়েছে। সেদিনের হামলায় একটি গাড়িকে আঘাত করলে একজনের মৃত্যু হয়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে হিজবুল্লাহ বাহিনী অন্য এক হামলায় এক ঝাঁক রকেট ব্যবহার করে অধিকৃত লেবাননের শেবা ফার্মের রুওয়াসাইত আল কারান এবং জিবদিন সাইট কুটে হামলা চালায়। একই সাথে অধিকৃত কাফার সুবা পাহাড়ের আল সামাকা এবং রামথা ফাঁড়ি লক্ষ্য করে হিজবুল্লাহ যোদ্ধারা আরেকটি সিরিজ হামলা চালায়। এদিন লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি আল জাওরা সাইটে একটি ইসরায়েলি আর্টিলারি স্থাপনাকেও টার্গেট করে হামলা চালালে সেটিও সফলভাবে আঘাত করতে সক্ষম হয়। লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ এবং ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ করতে হিজবুল্লাহ নিয়মিত ইসরায়েলের বিভিন্ন স্থানে রকেট হামলা চালিয়ে যাচ্ছে। আর এ কারণেই আমেরিকার বেশ কয়েকজন কর্মকর্তা আশঙ্কা করে বলেছে, হিজবুল্লাহর সাথে পুরোদমে যুদ্ধ বেঁধে গেলে ইসরায়েল ঝুঁকির মুখে পড়তে পারে। নিজেদের রক্ষা করতে আয়রন ডোম সহ ইসরায়েল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোতে যত ক্ষেপণাস্ত্র রয়েছে, হিজবুল্লাহর কাছে তার চেয়েও বেশি ক্ষেপণাস্ত্র ড্রোন আছে। আর সে কারণেই তাদের হামলা পুরোপুরি ঠেকানো সম্ভব নাও হতে পারে। সিএনএনের এক প্রতিবেদন অনুযায়ী আমেরিকার সেসব কর্মকর্তাদের আশঙ্কা, হিজবুল্লাহর বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে আয়রন ডোম ঝুঁকিতে পড়তে পারে বলে ভয় পাচ্ছে ইসরায়েল। বিষয়টা নিয়ে তাদের সাথে কথাও বলেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ এই আয়রন ডোম। আমেরিকার সরকার বলছে এই ব্যবস্থার পেছনে $290 কোটি খরচ করেছে তারা। আয়রন ডোম নিয়ে গর্ব করে থাকে ইসরায়েল। তাদের দাবি, গত বছর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদের চালানো রকেট হামলা ঠেকানোর ক্ষেত্রে আয়রন ডোমের সফলতার হার ছিল 95.6%। এদিকে সম্প্রতি হিজবুল্লাহর প্রধান হাসান নাসিরুল্লাহ বলেছে, লেবাননের উপর যদি যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে হিজবুল্লাহ লড়াইয়ের ক্ষেত্রে কোনো নিয়মের তোয়াক্কা করবে না। যুদ্ধ বাঁধলে তাদের হামলা থেকে ইসরায়েলের কোনো স্থানে নিরাপদ থাকবে না। আর সাইপ্রাস যদি লেবাননে হামলার জন্য ইসরায়েলকে বিমানবন্দর ব্যবহারের অনুমতি দেয়, তবে তাদেরকেও ছাড় দেওয়া হবে না।